2000 বছর আগে কি কম্পিউটার বা ব্যাটারির কথা কল্পনা করা যেত? অথচ কিছু গবেষকের দাবি তারা খুঁজে পেয়েছেন এমন কিছু নিদর্শন। শুধু ব্যাটারি বা কম্পিউটার নয়, এমন আরও অনেক প্রযুক্তি পাওয়া গেছে যা এখনও গবেষকদের অবাক করে। আমরা প্রায় ভাবি হয়তো আধুনিক যুগে আমরা এই প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু প্রাচীনকালের কিছু আবিষ্কার আমাদের এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। কিভাবে সম্ভব হলো হাজার হাজার বছর আগে এমন কিছু প্রযুক্তি আবিষ্কার যেখানে কোনো আধুনিক যন্ত্রপাতিই ছিল না? প্রথমেই বলা যায় মিশরের পিরামিড নির্মাণ প্রযুক্তির কথা। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদন মতে প্রায় 4500 বছর আগে গিজার বিখ্যাত পিরামিড নির্মিত হয়, যেখানে প্রায় 23 লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। প্রতিটি ব্লকের ওজন প্রায় 2500 কেজি। প্রশ্ন হলো, এত বিশাল ও ভারী ব্লক কিভাবে উপরে তোলা হয়েছিল? বিভিন্ন গবেষণায় দেখা গেছে সে সময় মিশরীয়দের কাছে আধুনিক কপিকল যন্ত্র তো দূরে থাক, সাধারণ চাকাও ছিল না। শুধু তাই না, পাথরগুলোকে এমন নিখুঁতভাবে কাটা হয়েছে যা বর্তমান যুগে লেজার প্রযুক্তি ছাড়া সম্ভব না। পিরামিড নির্মাণের রহস্য এখনও উন্মোচন করতে পারেননি গবেষকরা। তাদের মতে কোনো গোপন প্রযুক্তি বা জ্যামিতিক দক্ষতা ব্যবহার করে হয়েছিল গিজার পিরামিড নির্মাণে। এরপর আসে অ্যান্টিকিথেরা যন্ত্র, যাকে অনেকেই বলেন পৃথিবীর প্রথম কম্পিউটার। 1901 সালে গ্রিসের উপকূলে ডুবে যাওয়া একটি রোমান জাহাজ থেকে এই যন্ত্রটি উদ্ধার করা হয়। 2000 বছর পুরনো এই ব্রোঞ্জের যন্ত্রটি সূর্য, চাঁদ ও গ্রহগুলোর গতিপথ নির্ণয়ে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী আধুনিক এক্স রে বিশ্লেষণে দেখা গেছে এতে যে গিয়ার সিস্টেম ছিল তা 18 শতকের আগে আর কোথাও দেখা যায়নি। বিজ্ঞানীরা আজও ভাবেন এত জটিল যন্ত্র কিভাবে এত আগে বানানো সম্ভব হয়েছিল। এমনই আরেক বিষয় বাগদাদের ব্যাটারি। 1938 সালে ইরাকে খনন কাজ করার সময় এক ধরনের মাটির পাত্র পাওয়া যায় যার ভেতরে তামা ও লোহা ছিল। 2003 সালে স্মিথসোনিয়ান ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী গবেষকরা মনে করেন এটি ছিল এক ধরনের প্রাচীন ব্যাটারি, যেটি 2000 বছর আগেও হয়তো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতো। যদিও কিছু বিজ্ঞানী এই তথ্য মানতে নারাজ, তবুও এর গঠন আধুনিক ব্যাটারির মতো হওয়ায় একে নিয়ে গবেষকদের কৌতূহলের শেষ নেই। আশ্চর্য করার মতো আরেক প্রযুক্তি হলো রোমানদের আবিষ্কৃত কংক্রিট। আধুনিক কংক্রিট যেখানে কয়েক দশকে ক্ষয় হতে শুরু করে, সেখানে রোমানরা এমন কংক্রিট তৈরি করেছিল যা 2000 বছর পরেও দিব্যি দাঁড়িয়ে আছে। 2017 সালে সায়েন্স অ্যাডভান্সের একটি প্রতিবেদন মতে রোমানদের তৈরি বন্দরের দেয়াল হাজার বছর সমুদ্রের পানির সংস্পর্শে থাকলেও এখনও রয়েছে অটুট। গবেষণা বলছে তারা ভলকানিক অ্যাশ বা আগ্নেয়গিরির ছাই, চুন ও সমুদ্রের পানি ব্যবহার করে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী কংক্রিট বানাতো। আজকের বিজ্ঞানীরাও সেই প্রক্রিয়া অনুকরণ করতে চাইছেন ঠিকই, কিন্তু সফলতা শূন্য। সবশেষে বলা যায় ভারতীয় উপমহাদেশের আয়ুর্বেদিক অস্ত্রোপচার প্রযুক্তির কথা। খ্রিস্টপূর্ব 600 সালে সুশ্রুত নামক একজন ভারতীয় চিকিৎসক সুশ্রুত সংহিতা নামের গ্রন্থে নাক ও চোখের অস্ত্রোপচার পদ্ধতি বিস্তারিত বর্ণনা দেন। আধুনিক প্লাস্টিক সার্জারি অনেক পদ্ধতির ভিত্তি এখান থেকেই এসেছে বলে মনে করেন অনেক চিকিৎসা বিজ্ঞানী। WHO তথ্য মতে আয়ুর্বেদিক চিকিৎসা এখনও বিশ্বের বহু দেশে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব প্রাচীন প্রযুক্তি আমাদের শেখায় সভ্যতার শুরু থেকেই মানুষ অসাধারণ চিন্তাশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে জন্মেছিল। বর্তমান বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও যখন এগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না, তখন বুঝতে আর বাকি থাকে না মানব ইতিহাসে এখনও বহু রহস্য উন্মোচিত হয়নি। এসব প্রযুক্তি শুধু ইতিহাস নয়, বরং ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।